আজকের এই রেসিপি থেকে পেয়ে যাব হচ্ছে 30 গ্রাম প্রোটিন। ইয়েস, এবং এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খেতে পারে। যাদের স্পেশালি সুইট টুথ আছে, মিষ্টি খেতে প্রচুর ভালোবাসে, তারা এই রেসিপিটাকে সন্ধ্যের স্ন্যাক্সে রাখতে পারেন। অথবা যারা মনে করছেন ওয়েট লস করবেন, এটাকে ব্রেকফাস্টের সাথে এর সাথে একটা ফল নিয়ে নেবেন, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। এবার এটা টেস্ট করে দেখি। স্বাদটা জিভে লেগে থাকবে, ট্রাস্ট মি। রেসিপি দেখে নিন। এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস দেখতেই পাচ্ছেন, পেস্তা হাফ টি কাপ নিয়েছি, তার সাথে 150 গ্রাম মতো আমি পনির রেখেছি। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। পরিমাণ মতো জলও অ্যাড করব। পেস্টটা মোটামুটি হয়ে আসলে এর মধ্যে আমরা হানি অ্যাড করে দিচ্ছি। মোটামুটি এর মধ্যে আমরা 2 টেবিল স্পুন হানি অ্যাড করছি। হানি অ্যাড করে আবার একটুখানি এটাকে মিক্স করে নিলাম। সি পিস্তাশো পেস্ট ইজ রেডি। এবং এটাকে আপনারা মোটামুটি ফ্রিজিং করে 7 থেকে 10 দিন রেখে দিতে পারবেন এবং এনজয় করতে পারেন শুধু যে কোনো রুটি বা ব্রেডের সাথে। নেক্সট স্টেপ আমরা দেখে নিই। এটার আগের থেকে গরম করে রাখা দুধের মধ্যে আমি 2 ড্রপ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো হানি দিয়ে দিচ্ছি। টু টেবিল স্পুন মতো আমি হানি অ্যাড করে দিলাম। এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই দুধের মধ্যে আমি একটা ব্রেডকে ডিপ করলাম, ঠিক এইভাবে। ডিপ হয়ে গেল, এরপর একটা ফ্রাইং প্যান নিলাম। কিছুই না, শুধু ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে এই ডিপ করা ব্রেডটাকে এপিটোপিট টান টান করে নেব। এবার এর ওপিটটাকে তুলে দেব, ঠিক এইভাবে। কড়াই থেকে নামানো ব্রেডের উপরে পিস্তাচিও পেস্টটাকে আমি এবার লাগিয়ে দেব, ঠিক এইভাবে। পিস্তাচিও ব্রেডটা উপরে আমি লাগিয়ে দিলাম। স্প্রেড লাগানো হয়ে গেল। ঠিক এর উপরে আমি একইভাবে আরেকটা ব্রেড লাগিয়ে পিস্তাচিও পেস্টটা ঠিক একইভাবে আমি পেস্ট করে দেব। এবার এর উপরে পেস্তা জাস্ট ছড়িয়ে দিচ্ছি, পিস পিস করে কেটে রাখা।